الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে সমসুরে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله गफ्फर बख्श दे तो अगर आप इशारा करते मेरा जहाज आसिया तूफान से पर होता बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि ये ना साक़ी हो तो फिर मैं भी न हूँ खुम भी न हूँ बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि वालिही मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला
কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা বাংলাদেশের মদিনাতুল ইলমি ওয়াল উলামা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। साहिबे सदर 2 নং উত্তর চরবংশী ইউনিয়ন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 10ম বার্ষিক ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সদরে জলসা লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আওলাদে রাসূল হযরতুল আল্লাম মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ গতকাল তাফসীর পেশ করেছেন বন্ধুবর আলেমে দ্বীন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসীরুল কোরআন কোরআনিক সায়েন্স নিয়ে যিনি লেখাপড়া করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি সাহেব। তাফসীর পেশ করেছেন হযরত মাওলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী। আজকে তাফসীর পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহেদ ইজ্জুদ্দিন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আগামীকাল তাফসীর পেশ করবেন তাও বন্ধুবর আলেমে দ্বীন হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, পেশাজীবী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় ওয়াজ শুনতে শুনতে আপনারা দুর্বল হয়ে গেছেন। শক্তি আছে নাকি নাই? ওটা টেস্ট করার জন্য আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশকে সুন্দর করে দিলেন, মনোমুগ্ধকর করে দিলেন। এখন বিনা অনুমতিতে যিনি মাহফিল করার তৌফিক দিলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? কায়মানো বাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিয়েছি, দুরূদ সালাম পাঠিয়েছি সরওয়ারে কায়নাত সরদারে দু আলম শামসুদ দুহা ওয়া বদরুদ দুজা ওয়া নূরুল হুদা জনাবে মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আমরা বলি আমিন, আর হুজুরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই বিশাল মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা আজকে প্রাণ ভরে মন ভরে আল্লাহ পাকের আখিরি কালাম, কালামে রব্বানি, কালামে হাক্কানি গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমের পর আর একটি আয়াত, একটি অক্ষর, একটি শব্দ নাজিল করা হবে না। জোরে বলেন, নাজিল করা হবে না। সে কিতাব থেকে আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাব। আপনাদেরকে জিজ্ঞেস করে এই কিতাবটা যিনি নাজিল করেছেন তিনি কে? যার কাছে নাজিল হয়েছে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কাছে যখন এই কিতাবটা নাজিল হলো, এখন তো আমাদের হাতে কোরআনটা কাগজে লেখা আছে, জোরে বলেন ঠিক না? কিন্তু নবীজির কাছে যখন নাজিল হয়েছিল তখন কি এটা কাগজে লেখা আকারে নাজিল হয়েছিল, কাগজে না কলবে? আরো জোরে বলেন না, কোন জায়গায়? কলবে নাজিল হলো। এমন জায়গায় নাজিল হলো, এই নাজিল হওয়াটা দিয়েই আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, ইচ্ছে করলে কেউ চুরি করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, আগুন দিয়ে জ্বালাইয়া দিতে পারবে না। কারণ হচ্ছে নাজিল হয়েছে কলবের ভিতরে। আল্লাহু আকবার বলেন। কলবের ভিতরে নাজিল হওয়ার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠীরা তাদের মাথা খারাপ হয়ে গেল। কারণ কলবে নাজিল এমন জায়গায় নাজিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন থেকে আলাদা করা যাবে না। এই জন্য তারা একটা প্রস্তাব করলো, মুহাম্মদ তোমার আল্লাহকে বলো কাগজে যাতে করে নাজিল করে দেয়, কলবে যাতে নাজিল না হয়। কারণ কলবে নাজিল হওয়ার কারণে বড় অসুবিধার মধ্যে আমরা আছি। কারণ কলবে কলবে কোরআন ট্রান্সফার হয়ে যায়, কলবগুলো কোরআনুল কারীমের ভক্ত হয়ে যায়। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা আল্লাহ পাক নাজিল করলেন কলবের ভিতরে। ওরা যে বললো যে কাগজে নাজিল হলো না কেন, তখন আল্লাহ পাক তাদের বক্তব্যের প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল হয়ে গেল। কি সেই আয়াত? ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। তারা আল্লাহ পাক বলেন, নবী যদি আমি আপনার কাছে কোরআনটা কলবে নাজিল না করে কাগজের মধ্যে নাজিল করে দিতাম, তাহলে ওরা এটাকে স্পর্শ করত, ধরত, চুরি করত, ডাকাতি করত, ছিনতাই করত, আপনাকে কোরআন থেকে আলাদা করে ফেলতো। কিন্তু এমন জায়গায় নাজিল করে দিলাম ১৫০০ বছর আগে, সেখান থেকে কলব থেকে কলব, কলব টু কলব ট্রান্সফার হতে হতে গোটা পৃথিবীতে নাজিল হইল কিন্তু এক কলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলবে ট্রান্সফার হয়ে গেল। এরপর তাবিঈন, তাবে তাবিঈন, আস্তে আস্তে বর্তমান গোটা পৃথিবীতে কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা ৫ কোটির উপরে।
আল্লাহু আকবার বলবেন না? তাহলে ধরবা কয়জন, মারবা কয়জন, জেলখানায় ঢুকাবা কয়জন? জেলখানায় ঢুকাতে ঢুকাতে তোমাদের জেলখানা ভরপুর হয়ে যাবে। ফাঁসির দড়িতে ঝুলাতে ঝুলাতে ফাঁসির দড়িগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন ওয়ালাদের কল্লা শেষ হবে না। প্রয়োজনে কোরআনের জন্য কল্লা আমরাও বিলিয়ে দেব। রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহ পাককে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি বুঝতে পারছি যে আপনারা দুর্বল হয়ে গেছেন, না সবল আছেন আপনারা? প্রিয় ভাইরা আমার, তা আমরা কোরআনুল কারীম সম্পর্কে এই কথাগুলি আমরা বলে নিলাম। আপনাদের কলবে কলবে কোরআনুল কারীম আছে নাকি নাই? কম হোক বেশি হোক, কলিজার ভিতরে কোরআন শরীফ আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, সেই কোরআনুল কারীম থেকে আমরা তাফসীর, আলোচনা, বয়ান শুরু করার আগে আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। আমি একজন অযোগ্য, অথর্ব, নগণ্য গোলাম। আল্লাহ পাক যাতে করে তার এই নগণ্য গোলামকে কোরআন কারীম থেকে কথাগুলি বলার, উপস্থাপনা করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত সংখ্যা 176, রুকুর সংখ্যা 24। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসীর শাস্ত্রের পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন, এই সূরাকে কি বলা হয়? মাদানী সূরা। এই সূরার নাম কি? সূরা নিসা। যেখান থেকে আমরা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের নাম্বার হলো 58 এবং 59 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে? সেই আয়াতের মেজদাক অনুযায়ী আমরা যত সামান্য কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দান করে। আবারও বলি, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করেছেন যাতে করে তোমরা যাবতীয় আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক বলেন, আর ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর যখন তোমরা মানুষের কাছে বিচার ফয়সালা করবা, তখন যাতে করে তোমরা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করো। নিশ্চয়ই আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বোত্তম ওয়াজকারী, উপদেশদাতা তোমাদের জন্য। আর নিশ্চয়ই আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।
হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো, আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের কর্তৃত্বশীল যারা, দায়িত্বশীল যারা, তাদের আনুগত্য করো। আর কোনো ব্যাপারে যদি তোমরা মতভেদে লিপ্ত হও, তখন সেই ব্যাপারটিকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো। এটাই তোমাদের জন্য উত্তম, এবং তোমাদের প্রত্যাবর্তন স্থল হিসাবে এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম। এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ এবং সরল তরজমা। আমরা দেখব আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদের জন্য কি রেখেছেন। এই আয়াত দুটো নাজিল হয়, এই আয়াতটা নাজিল হয়েছে কাবা ঘরের ভিতরে। আগেই বলেন সুবহানাল্লাহ, বলেন তো এই আয়াত নাজিল হয়েছে কোন জায়গায়? কাবা ঘরের ভিতরে এই আয়াতটা নাজিল হয়েছে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, এরপরে সেখানে 8 বছর থাকার পর যখন তিনি আবার মক্কা বিজয়ে করার জন্য যখন এলেন, কাবা ঘরে যখন প্রবেশ করলেন, কাবা ঘরের চাবি যার কাছে ছিল, ওই লোকটার নাম ছিল উসমান ইবনে তালহা। সে চাবি নিয়ে দৌড়ে এলো, এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কাবা ঘরে ঢুকবেন না? মক্কা তো বিজয় হয়ে গেছে। আপনি এর আগে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার চাবি চেয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাবি দেওয়া হয় নাই। যেহেতু ক্ষমতায় ছিলেন না, সেহেতু চাবিটাও পান নাই। কথা বুঝেন নাকি বুঝেন না? তাহলে চাবিরও চাবি আছে, চাবিরও চাবি আছে। তাহলে কাবা ঘরের এইটা হলো চাবি। তো কাবা ঘর খোলার জন্য চাবি পাইতে হলে আরেকটা চাবি দরকার, সেটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটা নিয়েই তো বর্তমানে দ্বন্দ্ব। যত কিলাকিলি আছে, যত মারামারি আছে, এটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব। যদি বলেন ঠিক না? যতই দ্বন্দ্ব হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা প্রেসিডেন্টের চেয়ারে মাতৃভূমি সোনার বাংলাদেশে কোরআনুল কারীমকে আমরা দেখতে চাই। রাজি আছেন নাকি নাই? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলি আমিন। যখন ওই লোকটা চাবি নিয়ে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে ঢুকলেন, নামাজ আদায় করলেন। কাবা ঘর থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হচ্ছেন, আর আয়াত নাজিল হয়ে গেল। আয়াত তেলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আয়াত নাজিল হয়ে গেল, ইলা আখিরিল আয়াত। আয়াতটা নাজিল হয়ে গেল। এরপরে আল্লাহর নবী কাবা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর ওই লোকটাকে আবার ডাকলেন, উসমান ইবনে তালহাকে আবার ডাকলেন, ডেকে বললেন, তোমার হাতে চাবি ছিল, চাবিটা নিয়ে যাও, এই চাবি তোমার হাতেই রেখে দাও। যুগে যুগে তোমার বংশের ভিতরে যত লোকজন আসবে, তাদের কাছে হাতেই এই চাবিটা থাকবে। কোন জালেম ছাড়া কোনো ব্যক্তি তোমাদের বংশের হাত থেকে চাবিটা ছিনাইয়া নিতে পারবে না। আল্লাহু আকবার। সৌদি আরবের বাদশাহ তাদের বংশের হাত থেকে, বর্তমান যে বাদশাহ আছে, সেও চাবি ছিনিয়ে নেয় না। কেন নেয় না? ওই বংশের হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি দিয়ে গেছেন। এই জন্য ওরাও চাবি নিয়ে নেয় না, কারণ আল্লাহ নবীজি বলেছেন, এই জালেম ছাড়া কেউ তোমার হাত থেকে চাবি ছিনাইয়া নিবে না। সৌদি আরবের বাদশাহ জালেম হইতে রাজি না, এই জন্য চাবিটাও ছিনাইয়া নেয় না। প্রিয় ভাইরা আমার, এই হলো এই আয়াতের নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। আয়াত নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, যাবতীয় আমানত তোমার কাছে, এই কাবা ঘরের চাবিটা আমানত। আল্লাহু আকবার বলেন। যদিও কাবা ঘরের চাবিকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, এটা দিয়ে শুধু কাবার চাবি বোঝানো হয় নাই, এটা দিয়ে সারা দুনিয়ার সমস্ত ইসলামী রাষ্ট্রের চাবিকে বোঝানো হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এটা দিয়া বুঝাই দিলেন। বিভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইহুদি এবং খ্রিস্টানেরা দুনিয়া থেকে ক্ষমতা হারাইছে দুইটা কারণে। জোরে বলেন কয়টা কারণে? দুইটা কারণে ইহুদিরা, খ্রিস্টানেরা রাষ্ট্রীয় ক্ষমতা তারা হারিয়েছে। তারা আগে তাদের ধর্ম দিয়ে রাষ্ট্র চালাতো,
তাফসীরের ভিতরে এসেছে দুইটা কারণে তারা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে। এক নম্বর কারণ হলো আমানতের খেয়ানত তারা করেছে। দুই নম্বর কারণ হলো বিচার ফয়সালার ক্ষেত্রে বেইনসাফি জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, ভালো ভালো মানুষগুলিকে ধরে ধরে মেরে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইহুদি এবং খ্রিস্টানেরা ক্ষমতা হারাইছে কয় কারণে? জোরে বলেন না কয় কারণে? দুই কারণে। একটা হলো আমানতের খেয়ানত, আরেকটা হচ্ছে অন্যায় জুলুম বিচার। এগুলি বোধহয় আমাদের দেশে নাইটাই। জোরে কোন না আছে নাকি নাই? আমার দেশ থেকে যারা ১,৫০০ বছর আগে পরে ক্ষমতা হারিয়েছে তারাও এই দুইটা কারণে ক্ষমতা হারিয়েছে। জোরে বলেন ঠিক না? অদূর ভবিষ্যতেও যারা এই দুইটা কাম করবে, একটা হলো আমানতের খেয়ানত করবে, দেশের টাকা পাচার করতে করতে বিদেশি ব্যাংক ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণের টাকা, দেশের টাকা, জনগণের আমানত আর বিচার বিভাগ, এই দুই জায়গায় যারা হাত দিবে তারা বেশি দিন রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এই আমানত এটা হলো ইমানদার মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে ইমানদারের বৈশিষ্ট্য হলো কি? শোনো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বললে আপনাদের এলাকায় গুনাহ টুনা হয় বোধহয় না, নাকি সওয়াব হয়? আচ্ছা কোন তো দেখি একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে পুরো জায়গা সব দিয়া যিনি ভরপুর করে দেন তিনি কে? একবার সুবহানাল্লাহ বললে যদি এতবার সওয়াব হয়, এই পুরো জায়গা সবে ভরপুর হয়ে যায়। এবার যে আবার সুবহানাল্লাহ বললেন, দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলার সওয়াব জায়গা হইল কই? জীবনে কতবার সুবহানাল্লাহ বলছেন হিসাব কি আছে? আল্লাহরে প্রশ্ন করেন যে আল্লাহ জায়গা হবে কই এত সওয়াব? আল্লাহরে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করার আগেই আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলছেন আকাশকে আমি আমার নিজ আপন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছি। আকাশ যিনি বানাইছেন তিনি কে? তিনি আল্লাহ পাক। আপন কুদরতি হাত দিয়ে বানিয়েছেন এবং আল্লাহ পাক বলছেন প্রতিটা মুহূর্তে সে আকাশগুলোকে আমি বড় করতেছি। তাহলে আল্লাহর কাছে জায়গার কোনো অভাব? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াবের আধিক্যতা এবং বিশালতা বুঝাবার জন্য একটা উদাহরণ দিলেন যে একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার সমস্ত ফাঁকা জায়গা ভরপুর হয়ে যাবে সওয়াবে। এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানদারের একটা বৈশিষ্ট্য হলো কি? তারা আমানতের খেয়ানত করে না, আমানতকে তারা যথাযথভাবে হেফাজত করে, আমানতকে তারা রক্ষা করে। আল্লাহু আকবার বলেন। তারাই হলো ঈমানদার যারা নাকি তাদের কাছে আমানত রাখা হয়, আমানত সম্পদ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াতে যত আমানত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আমানত যেটা, এটা হলো কোরআনুল কারীম। এই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এটাকে আল্লাহ পাক কোরআনুল কারীম আল্লাহ পাক আমানত বলেছেন। আমানত শুধুমাত্র মাল সম্পদ একজন আরেকজন আপনার কাছে রাখলো এটাই শুধু আমানত না, সবচেয়ে বড় আমানত কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম ইসলাম শরীয়ত। যেমন দেখেন কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেছেন এই আমানতটাকে
আমি নাজিল করার জন্য আকাশ, পাহাড়, জমিন, 7 আকাশ 7 জমিন, পাহাড়গুলিকে আমি বললাম যে তোমার কাছে আমি আমানত নাজিল করব। এরা ভয়তে থরথর করে কাঁপতে লাগলো। সর্বশেষ এই আমানতকে মানুষেরা গ্রহণ করলো। কারা গ্রহণ করলো? মানুষেরা গ্রহণ করলো। এই আমানত আজকে রক্ষা করা হচ্ছে না। এই আমানতের নাম হলো ঈমান, সে আমানতের নাম হলো ইসলাম, আমানতের নাম হলো দ্বীন, আমানতের নাম হলো শরীয়ত, আমানতের নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি হচ্ছে আমার আপনার কাছে সবচাইতে বড় আমানত। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সে আমানতগুলো মানুষ ধ্বংস করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির কোনো ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই, তার ভিতরে কোনো ঈমান নাই। সেই আমানতদারিতার ব্যাপারে সবচাইতে বড় আমানত হলো কোরআনুল কারীম। দ্বিতীয় পর্যায়ে যে আমানতটা, সে আমানতটা হলো রাষ্ট্রীয় সরকারের কাছে জনগণ এবং জনগণের সম্পদ। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমানত কি? রাষ্ট্রীয় সরকারের কাছে জনগণ এবং জনগণের সহায় সম্পদ। যেমন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত ধ্বংস হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা যে কিয়ামত আর বেশি দূরে, কিয়ামত আর বেশি দূরে নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াদাতুহা, আমানতগুলি ধ্বংস হবে কেমনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন রাষ্ট্রীয় নেতৃত্বে যখন অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হবে, যোগ্য না অযোগ্য? রাষ্ট্রীয় সমাজের নেতৃত্বে যখন অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের আশঙ্কা করবা। তখন ওই রাষ্ট্রের কিয়ামত ঘনিয়ে আসবে এবং ওই রাষ্ট্রের অর্থনীতি, ওই রাষ্ট্রের সমাজনীতি, ওই রাষ্ট্রের রাজনীতি, ওই রাষ্ট্রের ধন সম্পদ সবগুলোর কিয়ামত হয়ে যাবে। সবগুলো তারা এগুলিকে লুটপাট করে খেয়ে শেষ করে ফেলবে। জোরে বলেন ঠিক না? এরকম নজির কি আমার দেশে আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? এটা হলো একটা আমানত। প্রিয় ভাইরা আমার, এই হাদিসে আল্লাহর নবী যে আমানতের কথা বলেছেন, সেই আমানতটা হলো সেরেফ ডাইরেক্ট ইসলামী শরীয়তের রাজনীতি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমানতটা আল্লাহ পাক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে এই আমানতটাও কালিমার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কালিমার ভিতরে এই আমানত, দ্বীন ইসলামের রাজনীতি, দ্বীন ইসলামের সমাজনীতি, ইসলামের ব্যক্তিনীতি, ইসলামের পরিবার নীতি, এটাও আল্লাহ পাক এই আমানতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবার আগে মাথা খারাপ হইল কি গরিব মানুষের, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, তাদের মাথা খারাপ হয়েছে? সবার আগে মাথা খারাপ হইল মিস্টার নমরুদ, রাষ্ট্র ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই কালেমার ভিতরে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির মেসেজ কালেমার ভিতরে আছে নাকি নাই? আছে নাকি নাই? এবার আপনারা আমার একটু হাত তুলে দেখান, বিবাহ করছেন কারা কারা, একটু হাত তুলে দেখান। কারা কারা একটু ভালো করে, ওই যে মুরব্বী 2 হাত তুলছে, মুরব্বী 2 হাত উঠাইছে, মানে বিয়ে করছে কয়টা? 2টা। যারা 1 হাত উঠাইছে বিয়ে করছে কয়টা? প্রিয় ভাইরা আমার, আপনারা বিবাহ করছেন, এই যে বিবাহের কথা বললে পোলাপাইন খুশি হয়, আর মুরব্বীরা একটু লজ্জা পায়। জোরে বলেন ঠিক না? আমি বলি, এই যে বিবাহ যখন করতে গেলেন, মসজিদের ইমাম সাহেব হুজুর আসলো, আইসা আপনাদেরকে সামনে নিয়ে বিবাহ পড়াইছে, অমুকের মেয়েকে এত টাকা মোহরানায় আপনার বিবাহে নিকাহে সুপর্দ করা হলো। তখন যদি আপনি রাজি থাকেন তাহলে বলেন বিসমিল্লাহ। কথা কন না কেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ কবুল। মনে হয় যে আমি এখন বিয়ে পড়াইতে আসছি। যেই বাপসাপ নিয়ে আপনারা বসে আছেন, মনে হয় যে আবার বিবাহ পড়াতে আসছি না। এটা আমি বুঝাবার জন্য আপনাদেরকে বলছি। আমরা আপনারা বিসমিল্লাহ কবুল বলেছিলাম, তারপরে ওই মেয়ে যাকে বিবাহ করা হলো কন্যা, সেও মৌন সম্মতি হয়ে বসে আছিল, অথবা চুপে চাপে বিসমিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা কবুল বলছিল। জোরে বলেন ঠিক কিনা?
এই যে বিবাহ করলেন, বিবাহ করার পর স্ত্রীকে নিয়ে বাড়ি গেলেন। কয়েকদিন পরে স্ত্রী বলতেছে, আমি তোমার মশারি খাটাইতে পারবো না, রান্না বান্না করতে পারবো না। কয়েক বছর পরে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চারে গোসল দিতে আমি পারবো না। তারপরে আমি তোমার সংসারে এত কাজ ঝামেলা আমি মিটাইতে পারবো না, এত কাজ আমি করতে পারবো না, এত শক্তি আমার গায়ে নাই। কেন পারবো না? বিবাহ করার সময় এত কাজ করার কথা আমি বলি নাই, আমি শুধু বিসমিল্লাহ কবুল বলছিলাম। তোমার মশারি খাটাই দেওয়া লাগবে, তোমার বাচ্চা কাচ্চারে গোসল করানো লাগবে, রান্না বান্না করা লাগবে, বাড়িঘর পরিষ্কার করা লাগবে, এত কিছু করা লাগবে, তোমার সেবা করা লাগবে, এত কথা আমি বলি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রী চাইলো যে আমার কাপড় চোপড় ছিঁড়ে গেছে, জামা কাপড় এনে দেন, আমার বাবার বাড়িতে মেহমান আসবে, তাড়াতাড়ি বাজারে যান, বাজার সেদাই করে নিয়ে আসেন। এবার স্ত্রী যদি, স্বামী যদি বলে, আমি তো শুধু কবুল বলছিলাম, নাকের রুমাল দিয়ে বসে আছিলাম, তোমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তুমি অসুস্থ হয়ে যাবা, তোমাকে চিকিৎসা করা লাগবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, তোমার মেহমানরা আসবে, এদেরকে খাওয়া দাওয়া করা লাগবে, এত কথা আমি বলি নাই। আচ্ছা এবার আপনারা বলেন তো, স্ত্রী যদি এইটা বলে, স্বামী যদি এইটা বলে, এই বিবাহ কি টিকবে? এই বিবাহ কি থাকবে? নাকি একবারে ভাইরাল হইয়া তালাক হয়ে যাবে? যেরকম ঠিক না? এখন তো সর্বনাশ, তালাক দিলেও ফেসবুকে তালাক দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো একান্ত সামাজিক ব্যাপার, পারিবারিক ব্যাপার, স্বামী স্ত্রীর গোপন ব্যাপার, ফেসবুকে বলার মতো বিষয় এগুলি নয়। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এবার এত কিছু কালেমার ভিতরে যে ঢুকলো, স্বামী স্ত্রী, খাবার দাবার, ভরণ পোষণ, চিকিৎসা, যা যা আছে, খেদমত, সব যে ঢুকলো, কেমনি ঢুকছে? এটা কি আমি জোর করে ঢুকাইছি না আগের থেকে ঢুকে আছে? আগের থেকে ঢুকে আছে। কেমনে ঢুকলো? যখন কবুল বলেছেন, কবুলের ভিতরে স্বামী আর স্ত্রী উভয়ের মহব্বত আর ভালোবাসা, তার দেখাশোনা, তার ভরণ পোষণ, তার খাবার দাবার, একজন আরেকজনের সুখে দুঃখে ভাগাভাগি হয়ে যাবে। কবুলের ভিতরে 16 আনা আছে নাকি না? এইটা যেভাবে বুঝলেন, অনুরূপ ভাবে আমি আর আপনি যখন ঘোষণা করেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমরা এই কালেমা পড়েছি, এই কালেমার ভিতরে আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার এলাকা, আপনার বাজার, আপনার ঘাট, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একবারে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার সবগুলো কালেমার ভিতরে ঢুকেছে না ঢুকে না? এর থেকে বড় আমানত আল্লাহর জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এবার আমরা বলি আপনাদেরকে, এই আমানতের খেয়ানত যদি কেউ করে, ডাইরেক্ট আপনাদেরকে বলি, রাজনীতির কারণে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে নাকি হবে না? হবে নাকি হবে না? খুব ভালো করে খেয়াল করেন, আমি কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আল্লাহ এবং রাসূলের কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি। আল্লাহু আকবার বলেন। আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দ্বীন, ইসলাম, এগুলির কারণে যেরকম জান্নাত জাহান্নাম হবে, আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, আপনারা উলামায়ে কেরামের এলাকার লোক, লক্ষ্মীপুর জেলার নোয়াখালীর উলামায়ে কেরাম সারা বাংলাদেশের মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক না? এবার আপনাদের কাছে আমি জানতে চাই, রাজনীতির কারণে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে নাকি হবে না? আপনারা কি মনে করেন, ফতুয়া কি আসবে? হবে নাকি হবে না? এবার দেখেন হয় কি হয় না। আমি তো বলি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন এটা দেখেন। আল্লাহর নবীজি বলেছেন, কিয়ামতের দিন হাশরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে স্থান করে দিবেন, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।
অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো বক বক করে ভাতের মারের মতো গলে গলে যেদিন পড়তে থাকবে, সেদিন অবস্থাটা কি হবে দেখেন। আল্লাহ পাক আপন কুদরতে দয়া করে মায়া করে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতলে স্থান দিয়ে দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। এর ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। আল্লাহু আকবার বলেন। অন্যান্য হাদিসে আরো অনেক 7 শ্রেণীর বাইরেও আরো অনেক লোকের কথা আল্লাহ নবীজি বলে গেছেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইসলামী রাজনীতিবিদ। আল্লাহু আকবার বলা যায় না? আপনারা বলেন ন্যায়পরায়ণ বাদশা হইতে হইলে কি রাজনীতি করা লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? 1 নম্বরে আরশে আজিমের ছায়াতলে আল্লাহ পাক তাকে স্থান করে দিবেন। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমামুল আদিল লা তুরাদ্দু দাওয়াতুহু। একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক যে বাদশা, সে যখন দোয়া করে তার দোয়া আল্লাহ পাক কখনো ফিরাইয়া দেন না। আর যেরকম সুবহানাল্লাহ। আমরা মনে করছি শুধুমাত্র পীর সাহেবের দোয়া মনে কবুল হয়, শুধুমাত্র ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরের দোয়া কবুল হয়, শুধুমাত্র আলেম ওলামার দোয়া কবুল হয়। ব্যাপারটা এরকম না, ওনাদের দোয়া কবুল হয়। আবার ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্র শাসক, তার দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ইসলামী রাজনীতি করেও আল্লাহ পাকের ওলি হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এটা আমানত কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আরেকটা হাদিস শোনায় দেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, আল ইসলামু ওয়াস সুলতানু আখাওয়ান তাওইমান লা ইয়াসলুহু ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহিবিহি। নবীজি বলেন, ইসলাম আর রাষ্ট্র ক্ষমতা এই দুইটা হলো আপন যমজ ভাইয়ের মতো, 2 যমজ ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এলাকায় যমজ বাচ্চা টাচ্চা হয় না মাঝে মাঝে? আপন 2 যমজ ভাইয়ের মতো ইসলাম আর রাষ্ট্র ক্ষমতা, 2টা যমজ ভাইয়ের মতো। একটা ছাড়া আরেকটা চলে না। ফাল ইসলামু উসসুন, ইসলাম হলো তার ফাউন্ডেশন, আর ওয়াস সুলতানু হারিসুন। অন্য হাদিসে এসেছে ইসলামটা হলো বিল্ডিং, আর ওয়াস সুলতানু হারিসুন, আর ওই রাষ্ট্রনায়ক ইসলামী রাজনীতিবিদ ওই লোকটা হলো ওই বিল্ডিং এর পাহারাদার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আসল ইসলামী রাজনীতিবিদ তারাও কোথায় কোথায় বলে, আমরা রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্রের মালিক হব না, বরং আমরা রাষ্ট্রের পাহারাদার হব। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইসলামী রাজনীতিবিদ যারা, ইসলামী রাষ্ট্রের ক্ষমতার মালিক আল্লাহ পাক যাদেরকে দায়িত্বে যাদেরকে বসায়, ওরা কি ক্ষমতার মালিক হয় না দ্বীন ইসলামের পাহারাদার হয়? দ্বীন ইসলামের পাহারাদার হইতে কি আমরা রাজি আছি? আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, যারা যোগ্য তাদেরকে সমর্থন দিয়ে দ্বীন ইসলামের পাহারার দেওয়ার দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব দিতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? তো হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা আমার, ইসলামের জোয়ারের সময় এসেছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জোয়ারের সময় এসেছে। যেখানেই যাই, একটা রিক্সায় যদি চড়ি, রিক্সার ড্রাইভারকে যখন সালাম দিই, আপনারা সালাম দেন না রিক্সা ড্রাইভারকে? দিতে রাজি আছেন নাকি নাই? নাকি বেচারা গরিব মানুষ, তাকে সালাম দিয়ে লাভ নাই? ব্যাপারটা এরকম।
এইরকম না, জোরে বলেন ঠিক না? রিক্সা ড্রাইভারকে যখন সালাম দিই, ভাই কেমন আছেন, খবর টবর কি, দেশ কোন দিকে যায়, মাঝে মাঝে জিজ্ঞেস করবেন। তখন তারা বলবে সব কিছু আমরা দেখেছি, এবার আমরা ইসলাম দেখব। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম দেখার সময় এসেছে। কোন দলাদলি নাই, কোন লাফালাফি চলবে না। একবারে এক কথায় আমরা মুসলমান। গোলাম কার? চিল্লায় বলেন গোলাম কার? আল্লাহ পাকের গোলামি করব জীবনের সব ক্ষেত্রে। এবার আল্লাহ পাকের গোলামির চূড়ান্ত নমুনা হলো নামাজ পড়ি যার হুকুমে, এবার সমর্থনটা হবে তার। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে হাদিসের সর্বশেষ অংশটা একটু দেখেন। এরপরে আল্লাহর নবীজি বলেন, যে বিল্ডিং এর ফাউন্ডেশন নাই, এটা ভেঙ্গে চুরমার হয়ে পড়ে যায়, নিজে নিজে ভেঙ্গে যায়। আর যেই বিল্ডিং এর পাহারাদার নাই, এটা এমনিতেই ধ্বংস হয়ে যায়। এই জন্য ইসলামকে আঘাত করা হয়, জেনা হয়, ব্যভিচার হয়, ভালো ভালো মানুষদেরকে মারা হয়, ধরে ধরে ফাঁসি দেওয়া হয়। কোরআনের পাখি, আহা, কোরআনের পাখি 60 বছর, কত বছর? 60 বছর এই কোরআন কারীম থেকে তাফসীর করেছেন কোরআনের পাখি। এইরকম একটা ভালো মানুষকে ধরে নিয়ে গোটা বিশ্ব, শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব যাকে নিয়ে গর্ব করেছে। জোরে বলেন ঠিক না? যাকে নিয়ে শান্তিতে ছিল, ওই রকম একটা ভালো মানুষ কোরআনের পাখিকে ধরে নিয়ে তোমরা প্রথমে ফাঁসির রায়টা দিয়ে দিলা, এরপরে তোমরা তাকে তাও বাহানা করে নাটক করে দুনিয়া থেকে বিদায় করে দিলা। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? তবে মৃত্যুর আগে তিনি বলে গিয়েছিলেন, এমন সময় আসবে ইন্দুরের গর্ত পাবা না। ইন্দুরের গর্ত পাইছে? জোরে কন্যা পাইছে? ইন্দুরের গর্ত পাবা না। কেন পাবা না? ইন্দুর চিনেন না বোধহয় আপনারা? চিনেন কিনা? ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, দাঁত নিয়ে কোথায় গেছিলেন? কোন তো একটু বুদ্ধি করে গেছিলেন? কই? ইন্দুরের গাথার কাছে, গর্তের কাছে গেছিলেন। যাই কি বলছিলেন একটু বলেন তো, একটু জোরে বলেন না একজন। ইন্দুর ভাই, আমার মোটা যাত্রা নিয়ে তোমার চিকন যাত্রা দেও, তবে আমারটা নিয়ে তোমারটা দেও। আল্লাহ আল্লাহ কয়, ওর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চায় কার কাছে? ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ হবেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। দাঁত দেওয়ার মালিককে, আইন দেওয়ার মালিককে, বিধান দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো গেলাম কার কাছে? এই জন্য উনি যে বলছিলেন ইন্দুরের গর্ত পাবা না, ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই আমানতকে নষ্ট করা যাবে না। এই আমানতকে নষ্ট করার জন্য বিভিন্ন রাজনৈতিক তন্ত্র মন্ত্র, মতবাদ, বিভিন্ন মতবাদ আইসা আমাদের কাছে মুজ বাওয়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? বোয়াল মাছ যেরকম মরার আগে মুজ দেখায় দেয়, ঠিক কিনা? অনুরূপ ভাবে ওরও দেখবেন মুজ দেখায় দেয়। তা আমরা বলবো মুজ টুজ দেখায় লাভ নাই, মুজ টুজ দেখাইয়া কোনো লাভ নাই। এই আমানতটাকে নষ্ট করার জন্য যাবতীয় সমর্থন, ইসলাম শরীয়তের রাজনীতি, অর্থনীতি, তার সমাজনীতি, এটাকে নষ্ট করার জন্য কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, মিস্টার ডারউইনের মতবাদ, মিস্টার ফ্রয়েডের মতবাদ, বিভিন্ন মতবাদ, সৌদি আরবের ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, মিশরের ওলামায়ে কেরাম, তারপর বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, 2-3 দিন আগে তিনি গ্র্যান্ড মুফতি হয়েছেন, মোহাম্মদ শেখ মোহাম্মদ বিন সালেহ আল গ্র্যান্ড মুফতি হয়েছেন। তার নাম হলো ফাউজান। নাম কি? ফাউজান, সালেহ বিন ফাউজান হাফিজাহুল্লাহ। তিনিও ফতোয়া দিয়েছেন, ইসলাম ছাড়া রাজনৈতিক যত মতবাদ আছে কোন মুসলমান এগুলি গ্রহণ করতে পারে না। এগুলি যারাই গ্রহণ করবে কুফরি, কুফরে আকবর হয়ে যাবে, ঈমান থেকে খালি হয়ে যাবে। এই জন্য এই কুফরিগুলি আমরা গ্রহণ করতে পারবো না। আরো জোরে বলেন, এই কুফরিগুলি আমরা গ্রহণ করতে পারবো না। আপনার সমর্থনের প্রশ্নে বলেন তো দেখি, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমর্থন দিছিলেন মুসা আলাইহিস সালামকে না ফেরাউনকে? আরো জোরে বলেন।
মুসা আলাইহিস সালামকে সমর্থন দিয়েছেন, ফেরাউনকে সমর্থন দেন নাই। এতটুকু অপরাধে ফেরাউন অর্ডার করলো, তক্তার ভিতরে হাজার হাজার পেরেক মারো, লোহা মারো। তক্তার ভিতরে পেরাক মারা হলো, লোহা মারা হলো। এবার ফেরাউন অর্ডার করলো, তক্তাটারে উল্টাইয়া দাও। হাজার হাজার পেরাক লোহা খাড়া হয়ে গেল। আমার স্ত্রী আসিয়াকে এই তক্তার উপরে, পেরাকের উপরে বুর করে শোয়ে দাও, আর চতুর্দিক থেকে তারে পিড়াইতে থাকো। নারীর কোমল দেহ পেরাকের উপরে যখন রাখা হচ্ছিল, এক একটা পেরাক, এক একটা লোহা ঢুকে যাচ্ছিল শরীরের ভিতরে। এই চূড়ান্ত কষ্টের ভিতরে হযরতে আসিয়া পড়তেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাও তিনি ঈমান ছাড়ে না। এরপরে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার আসিয়ার মাথাটাকে একটু উঁচু করে ধরো, সাত আকাশের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো জান্নাতের দরজা, সাত আকাশের দরজা খুলে দেওয়া হলো। আসিয়ার চেহারাটাকে একটু উঁচু করে ধরো, তার চোখের পাওয়ার আমি বাড়াইয়া দিলাম। রুহুটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে তার রুহুটা যেন বেরিয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে সমর্থন ফেরাউনকে দেয় নাই, দিয়েছে মুসা আলাইহিস সালামকে। এজন্য কোরআন বলছে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক হযরতে আসিয়াকে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আর মুসলমান ঈমানের দাবি করার পর সমর্থন যদি দিয়া দেয়, সমর্থন যদি দিয়া দেয় কাফের, বেদিন এবং যারা ইসলাম বিরোধী আছে, যাদের সংবিধানে ইসলামের নিয়ম কানুন নাই, কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরকম লোককে যদি সমর্থন দিয়া দেয় তাহলে কি হবে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বলেন, মান ইসতামালা রাজুলান মিন ইসাবাতিন ওয়া ফীহিম মান হুয়া আরদা লিল্লাহি মিনহু ফাকাদ খানা আল্লাহ ওয়া রাসূলহু। কোন মুসলমান যদি, রাও হাকিম, হাকিম শরীফের হাদিসটা একটু ভালো করে খেয়াল করেন, কোন মুসলমান যদি এমন কাউকে সমর্থন দিয়া দেয় যে লোকটা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, যাদের কাছে কোরআন নাই, দিন নাই, ইসলাম নাই, নামাজ নাই, রোজা নাই, ইসলামের পক্ষের লোক না, ওই লোকটাকে সমর্থন দিয়া দিল, অথচ ওই লোকটার মোকাবেলায় আল্লাহওয়ালা ভালো মানুষও ছিল, তাকে সমর্থন দিল না। ভালো মানুষকে, ইসলামপন্থী লোককে সমর্থন না দিয়া ইসলাম বিরোধীদেরকে যে ব্যক্তি সমর্থন দিয়া দিল, আল্লাহর নবীজি বলেছেন ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলহু, ওই ব্যক্তি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করলো। দেখছেন কারবার? এবার আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করে আপনি কি জান্নাত পাবেন? আপনি কি জান্নাত পাবেন? আপনি জান্নাত পাবেন না। তাহলে অবশ্যই আপনাকে আমানতের খেয়ানত করা যাবে যাবে না। ওমান হাদিস, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওর থেকে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি জেনে শুনে সত্যের সাক্ষ্যকে গোপন করে ইসলামের পক্ষকে সমর্থন দেয় না, ইসলাম বিরোধীদেরকে সমর্থন দিয়ে দেয়, এর থেকে বড় জালেম আর কেউ হতে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যেরকম না কার কথা? আরে এটা 30 পারা কোরআন। যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা হইতো তাহলে 4 খান আয়াত নাজিল করলেই হইতো। কয় খান? 4 খান আয়াত নাজিল করলেই হতো। এখানে কি 4 খান আয়াত না 6666 মতান্তরে 36, 236। প্রিয় ভাইরা আমার, এত হাজার হাজার আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন? এটা কি আপনাদের আমাদের মাথায় ঢুকা দরকার আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? তাহলে সেই আমানতের খেয়ানত করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আরেক
আরেকটু ভালো করে খেয়াল করেন, আরেকটু ভালো করে খেয়াল করেন, এই যুগে যুগে আল্লাহ পাক, শুনতেছেন নাকি আপনারা, যুগে যুগে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষ সাধারণ মানুষের নেতৃত্ব দিয়েছে। কয় শ্রেণী? আরো জোরে বলেন না, কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো আম্বিয়া আলাইহিমুস সালাম তথা আল্লাহর নবীরা। জোরে বলেন না, কারা? আল্লাহর নবীরা। আরেক শ্রেণী হলো ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, এদের 14 গোষ্ঠীরা। জোরে কোন ঠিক না? এই দুই শ্রেণী সম্পর্কে আল্লাহ পাক কি বলেন দেখেন। এই দুই শ্রেণীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, নবীদেরকে আমি আইম্মা অর্থাৎ নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি নেতা না? নেতা না, বলেন তো। আল্লাহ পাক বলছেন, আমি নবীদেরকে নেতা বানিয়েছি। কিসের নেতা? ইয়াহদুনা বিআমরিনা, আমার আদেশে তারা মানুষদেরকে সৎ পথ দেখাবে। আল্লাহ পাক বলেন, এবার সৎ পথ দেখাবে। এবার কিছু কিছু মানুষ ভাগ করে ফেলাইছে, ভাগ করে ফেলেছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা দেখাবে আলেম ওলামারা, মুন্সিরা আছে, এরকম বলে না? কি বলে না? তাদের কথাটাই বললাম। আলেম ওলামা, মুন্সিরা একটু টিটকারি বলে, কাঠমোল্লা আর মুন্সি বলে না? কি বলে না? ওরা দেখাবে এটা। আর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, তারপরে আপনার পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, এগুলি চালাবে ইসলাম বিরোধীরা। এগুলি দিয়ে এগুলি চালাবার মতো নিয়ম কানুন নাকি কোরআনে নাই। যেরকম নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে এটাও বলে, আমরা ইসলামী শরীয়তের আইনে বিশ্বাস করি না। যেরকম নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা যারা বলে, ইসলামী শরীয়তের ফতোয়া অনুযায়ী, আকীদার মাসালা অনুযায়ী সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে, কোনো সন্দেহ। আবার নতুন করে কালেমা পড়ে ঈমান গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলি, একদল হলো নবীরা। একদল কারা? আপনারা মনে বিরক্ত হয়ে গেছেন বুঝে আপনারা। একদল নবীরা, আরেক দল হলো সাধারণ নেতারা। কারা? সাধারণ নেতারা। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, ওরা সাধারণ নেতারা। ওরাও মানুষদেরকে ডাকে। কোন দিকে ডাকে দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আল্লাহ পাক বলেন, ওরাও নেতা। এরা হলো ইয়াদউনা ইলান নার, মানুষদেরকে জাহান্নামে নেওয়ার নেতা। যেরকম কিসের নেতা? জাহান্নামে নেওয়ার নেতা। নেতা কয় প্রকার? যেরকম নেতা কয় প্রকার? একদল জান্নাতে নেওয়ার নেতা, আরেক দল জাহান্নামে নেওয়ার নেতা। ঠিক কিনা বলেন? তাদের পিছনে স্লোগান দেওয়া হয় আর বলা হয়, আমার নেতা, তোমার নেতা কাঁচা মরিচ, ধন্যবাদ। বলে নাকি বলে না? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। আছে নাকি নাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল ইসলামপন্থী যারা, আমরা সব সময় চলবো কাদের পিছনে? ইসলামের পিছনে। জোরে বলেন না, কাদের পিছনে? যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, হাদিস আছে, তাদের পিছনে। জোরে কোন রাজি আছেন নাকি নাই? যদি ইসলাম ছাড়া নামাজে মানবেন, নামাজে মানবেন আল্লাহকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, নির্বাচনে, ইলেকশনে আল্লাহ পাককে যে ব্যক্তি মানবে না, তাদের সম্পর্কে কি বলা হলো দেখেন। তারা যে ইসলাম বিরোধী রাজনীতিতে অংশগ্রহণ করলো, এই কারণে পরকালে তাদের জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? এই কারণে পরকালে তাদের জাহান্নাম হয়ে যাবে। জাহান্নামে যখন তাদেরকে দেওয়া হবে, তখন জাহান্নামে যাওয়ার পর ওই কর্মীরা, কারণ আমানত, দুনিয়ার আমানত খেয়ানত
করেছে, ওই কর্মীরা এবার নেতাদেরকে উদ্দেশ্য করে অথবা আল্লাহ পাককে ডাক দিয়ে তারা বলবে, কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে তারা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা এবার ডাক দিয়ে বলবে যে আল্লাহ, নামাজ রোজা হজ যাকাত করা সত্ত্বেও কেন আজকে জাহান্নামে এলাম? কে আমাদেরকে গুমরাহ করলো? মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের ভিতর থেকে, জিনেদের ভিতর থেকে। আমাদের নেতা, আমাদের মা বাবারা কই? যারা আমাদেরকে গুমরাহ করলো তাদেরকে অনুসরণ করার কারণেই আজকে আমাদের জাহান্নাম হয়ে গেল। ও আল্লাহ, তাদেরকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে তাদেরকে দুই পায়ের নিচে রেখে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে সুদ্ধা নিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, এই কথাটা যখন বলবে, এবার যখন চলে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, অবস্থাটা কি হবে দেখেন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। জাহান্নামে চলে যাওয়ার পর এবার জাহান্নামীরা আল্লাহ পাককে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, নবীদের অনুসরণ করি নাই, নেতাদের অনুসরণ করেছি, এই কারণে আজকে যেহেতু জাহান্নাম হয়ে গেল। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাআলা আজকে জাহান্নামে আমাদেরকে যেই শাস্তি দিচ্ছ, আমাদের নেতাদেরকে এর ডবল শাস্তি দান করো। যেরকম নাউযুবিল্লাহ। এবার কর্মীরা পাবে সিঙ্গেল শাস্তি, নেতারা পাবে ডবল শাস্তি। ওরা কি ইসলামের পক্ষের নেতারা না ইসলাম বিপক্ষের নেতারা? প্রিয় ভাইরা আমার, কথা বললে কি বিশ্বাস করবেন? আমি আপনাদেরকে বলি, দেখেন, লক্ষ লক্ষ অসংখ্য অগণিত পয়গাম্বর, নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন না? পাঠান নাই? পাঠাইছেন না? একজন নবী, কখনো কি আপনারা শুনছেন যে একজন নবী এসে বলছে, এ আমার উম্মতেরা শোনো, আমি কিন্তু অরাজনৈতিক নবী? এমন কথা কোন নবী বলেছে? আছে? জানা আছে আপনাদের? আমি কিন্তু অরাজনৈতিক নবী, আমি কিন্তু দুনিয়াবি বিষয় নিয়ে কোনো মাথা ঘামাই না, এমন কথা কোন নবী যেরকম বলেছে? তারপর ১৬ লক্ষ সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, একজন সাহাবীর নাম বলেন যেই সাহাবী বলছে যে আমি কিন্তু অরাজনৈতিক সাহাবী। বলছে তাহলে মুসলমান দাবি করার পর নিজেকে অরাজনৈতিক মুসলমান বলে স্বীকার করার কোন সুযোগ ইসলামী শরীয়তে যেরকম না আছে? ইসলামী শরীয়তে নাই। আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বড় রাজনীতি আর দুনিয়াতে নাই। এই জন্যই তো আবু জাহেলের মাথা খারাপ হয়, এই জন্যই তো ফেরাউনের মাথা খারাপ হয়, এই জন্যই তো নমরুদের মাথা খারাপ হয়। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে যাবতীয় আমানত ঠিক রাখতে হবে, যাবতীয় আমানত ঠিক রাখতে হবে। যদি আমানত ঠিক না রাখেন তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে শুনে সত্যের সাক্ষ্যকে গোপন করিও না, ভালোকে ভালো বলো, মন্দকে মন্দ বলো। আর যে ব্যক্তি কাজটা করবে ফাইন্নাহু আসিমুন কলবুহু, সে তার নিজের অন্তরকে নিজেই কলুষিত করলো, নিজের অন্তরটাকে গুনাহ দিয়ে সে ভরপুর করে ফেললো। এই গুনাহ তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য আমাদের ওইদিকে যাওয়া যাবে না। আমি কি জিনিস বুঝাইতে চাচ্ছি আপনারা কি বুঝেন নাকি বুঝেন না? যে কারা কারা বুঝেন একটু হাত তুলে দেখান তো। সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ। কারণ লক্ষ্মীপুর জেলার মানুষ অন্য অন্য জেলার মাঝে মাঝে সারা বাংলাদেশে যাই, বিদেশেও যাই, তো
যাই দেখি যে অন্যান্য জেলার সাধারণ আলেম যতটুক তাফসির বুঝে, লক্ষ্মীপুর জেলার সাধারণ মানুষ অতটুক তাফসির বুঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বুঝার গুরুভার দায়িত্ব হলো উলামায়ে কেরাম সবচাইতে বেশি এখনো লক্ষ্মীপুর জেলায়। এই জন্য উলামায়ে কেরাম কাজ করেছে বেশি। এই জন্য লক্ষ্মীপুর জেলার এই যে মাওলানা লুৎফুর রহমান সাহেব, নাম শুনেননি আপনারা? যিনি গত বছর ইন্তেকাল করলেন। আরে কত আদর করতেন, কত আদর করতেন, নিজের ছেলের মতো ডেকে ডেকে বলতেন আমার রুহানি সন্তান। বুকের সাথে জড়িয়ে ধরে ধরে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহ পাক আজকের তাফসিরের সওয়াব লুৎফুর রহমান হুজুরের কবরে পৌঁছে দিন। জোরে কন্যা আমিন। কোরআনের পাখির কবরে পৌঁছে দিন, বলি আমিন। দিন ইসলামের জন্য যারা মজলুম হয়ে জীবন দিয়েছেন তাদের কবরে আল্লাহ পাক সব পৌঁছে দিন, বলি আমিন। আপনাদের এলাকায় কবরস্থান নাই বোধহয়? আছে নাকি নাই? এক যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেছেন তাদের সকলের কবরে আল্লাহ পাক সব পৌঁছে দিন। আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। কোন অংশ? যে আয়াত দুইটা। মাহফিল কমিটির বুদ্ধি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। কোন এই মাহফিল কমিটি বুদ্ধি করে যেই জায়গা থেকে আয়াত দিয়ে দিয়েছেন, যদি আয়াত না দিতেন তাহলে এমনও হইতে পারতো আমরা জানতাম না গতকালকে কি বয়ান হয়েছে। আমি জানি না, একই বয়ান বারবার রিপিট হয়ে যাইতো। এই জন্য কমিটির বুদ্ধি অনেক বেশি। বুদ্ধি খাটাইয়া তারা আয়াত আয়াত ভাগ ভাগ করে, বিষয় বিষয় ভাগ ভাগ করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটা বিষয় মোটামুটি বললাম।